يا عبادي الذين آمنوا إن আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সমাজে একটা প্রসিদ্ধ একটা কথা প্রচলিত রয়েছে, সেটা হচ্ছে শরীয়তের জ্ঞান যার মধ্যে রয়েছে সে হচ্ছে আলিম, আর মারেফতের জ্ঞান যার মধ্যে রয়েছে সে হচ্ছে আরিফ। এই কথাটা আমাদের সমাজে প্রচলিত রয়েছে। আসলেই কি এটা সত্য? আসলেই কি এটার প্রমাণ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা? এটা জানতে আমাদের পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিও দেখার পূর্বে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমনটা বলে আমাদের সমাজে কিছু কিছু আলেমরা রয়েছে যে যারা কি বলছে যে যাদের মধ্যে শরীয়তের জ্ঞান রয়েছে তারাই হচ্ছে আলেম। এক কথায় আমাদের সমাজে যেসব আলেম রয়েছে যারা কোরআন হাদিসে আলোচনা করে এরা হচ্ছে আলেম, আর যাদের মধ্যে মারেফতের জ্ঞান রয়েছে তারা হচ্ছে কি আরিফ। এই কথার কোনো ভিত্তি নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখেন যদি এমনটাই হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ কি কি ছিলেন? আলেম ছিলেন না আরিফ ছিলেন? তারা উভয় ছিলেন। তারা কোরআনকেও যেমন মানতেন তেমন হাদিসকেও মানতেন। যেমন তাদের কোরআনের জ্ঞান রয়েছে তেমন তাদের মারিফতের জ্ঞান রয়েছে। তাহলে এসব কথা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে যে আসলে আমরা এমন কোনো কথা বলছি যেটার কোনো ভিত্তি নেই, এমন কোনো কথা আমাদের আলেমরা বলছে যেটার কোনো ভিত্তি নেই। আমাদের প্রত্যেক আলেমের সতর্ক হওয়া উচিত যে তারা কি কথা বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নাম উদ্বোধন হবে আলেম দিয়ে। জান্নাত যেমন আলেম দিয়ে উদ্বোধন করা হবে, ঠিক তেমনি জাহান্নামকেও আলেম দিয়ে উদ্বোধন করা হবে। এক শ্রেণীর আলেম যারা রয়েছে এইসব বিভ্রান্তকর কথা বলছে, এইসব বিভ্রান্তকর কথা আমাদের সমাজে প্রচার করে যাচ্ছে, এদেরকে দিয়েই কিন্তু জাহান্নাম উদ্বোধন করা হবে। তাহলে যারা এখনো এসব বিভ্রান্তকর কথা বলে যাচ্ছেন, এখনো এসব বিভ্রান্তকর কথা মানুষদের মাঝে নগণ্য যাদের মধ্যে জ্ঞান নেই এমন মানুষের মাঝে প্রচার করে যাচ্ছেন, এমন মানুষের কাছে এসব কথা বলে আপনি নিজেকে অনেক বড় আলেম বলছেন, নিজেকে অনেক বড় আরিফ বলছেন। আসলে এমন কোনো কথা নেই। দেখেন, আলিম একটা শব্দ, আরিফ অন্যরকম একটা শব্দ। দুটার মধ্যেই অনেক পার্থক্য রয়েছে। আমরা এসব থেকে বের হয়ে আসব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যেমন কোরআন মানতেন, তেমন হাদিস মানতেন, যেমন ইসলাম মানতেন, যেমন শরীয়ত মানতেন, ঠিক তেমন তিনি মারিফত মানতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে কাজ যেভাবে করতে বলেছেন ঠিক তখন সেই কাজ সেই স্থানে ঠিক সেইভাবে করেছেন কে? সাহাবায়ে কেরাম। তাদেরকে অসম্মান করা হচ্ছে এসব কথার মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিদায় হজে ভাষণে যে বলছেন কি, তারাকতু ফিকুম আমরাইন লাম তাজিল্লু মা তামাসসাতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, যে আমি তোমাদের মাঝ থেকে চলে যাব, আমি তোমাদের মাঝ থেকে বিদায় নিব, কিন্তু তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। তোমরা যদি এই দুটি জিনিসকে আঁকড়ে ধরে থাকতে পারো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কোরআনুল কারীম, আর একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, হাদিস। এই দুটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরে থাকতে পারলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, কখনো তোমরা সরল সঠিক পথ থেকে বিপথে যেতে পারবে না, কখনোই যেতে পারবে না। সাহাবায়ে কেরাম যখন আল্লাহ তাআলার কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, যে আয়াত অবতীর্ণ হয়েছে, ঠিক তখনই সেই স্থানে সেভাবেই তারা মেনে নিয়েছে, তারা কখনো সন্দেহ করেনি। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ গাধার মাংস রান্না করেছে, ঠিক এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাধার মাংসকে হারাম করে দিয়েছেন। ঠিক সেভাবে ক্ষুধারত অবস্থায় ছিলেন, সকলের এত পরিমাণে ক্ষুধা লেগেছিল, ঠিক এমন সময় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে গাধার মাংস হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে গাধার মাংস হারাম, ঠিক সেইভাবেই সেই স্থানেই তারা কি করলেন, যেই পাত্রে রান্না করা হচ্ছিল সেই পাত্রটা উল্টিয়ে চুলার মধ্যে ফেলে দিলেন যাতে কেউ খেতে না পারে। মাংসের তরকারি কিন্তু হয়ে গিয়েছিল, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ফিরিয়ে দিলেন, কারণ এটাকে হারাম ঘোষণা করা হয়েছে। তাহলে আমাদের প্রত্যেককে এটা বিশ্বাস রাখতে হবে, সাহাবায়ে কেরাম যেমন শরীয়ত মানতেন, যেমন মারেফতও মানতেন, যেমন কোরআন মানতেন, তেমন হাদিসও মানতেন। তাহলে আমাদেরকে দুই ভাগে বিভক্ত করা এটা যাবে না। যারা দুই ভাগে বিভক্ত করছেন, এখনো যারা বিভক্ত করছেন, আজ থেকেই তওবা করে ফিরে আসা উচিত তাদের প্রত্যেককে। তারা মুসলমান হওয়া উচিত আজকে, কারণ এমন কোনো কথা রাসূলের বলা নেই, রাসূলের এমন কোনো কথা নেই। তাদের প্রত্যেককেই এসব বিভ্রান্তকর কথা
বলে মানুষের মাঝে ছড়ানো থেকে যেন আল্লাহ তাআলা দূরে রাখেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন তাদেরকে ঈমানি শক্তি দান করেন, ঈমান দান করেন, সঠিকটা বোঝার এবং সঠিকটা আমাদের মানুষদের মাঝে নগণ্য যারা মানুষ রয়েছে, মূর্খ যারা মানুষ রয়েছে, যারা কোরআন হাদিস পড়তে পারে না, যারা কোরআন হাদিসকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে না, প্রমাণ ভিত্তিক যারা প্রমাণকে দলিলকে দেখতে পারে না, এমন মানুষের কাছ থেকে এইসব বিভ্রান্তকর কথা যেন আল্লাহ তাআলা আমাদের সমাজে এক শ্রেণীর আলেমদেরকে না বলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।